السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له متفق عليه. প্রিয় উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা বিগত সপ্তাহগুলোর নেই উসুলুল ঈমান থেকে একটি হাদিসের ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতিপূর্বে আমরা জেনেছি এই কিতাবটি হলো আকীদার একটি কিতাব। এই কিতাবে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নিয়ে কথা বলা হয়েছে। গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আলোচনা হয়েছে। যেই বিষয়ে একটু ব্যাখ্যার প্রয়োজন, আমরা সরাসরি হাদিস পড়লেই তার অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেগুলো বুঝতে পারবো না। সাধারণ মানুষ যদি শুধুমাত্র তিনি অর্থ পড়েন, এই অর্থ পড়াটি তার জন্য যথেষ্ট হবে না যতক্ষণ না তিনি এ হাদিসের ব্যাখ্যা জানবেন, বিশ্লেষণ জানবেন এবং সালাফদের কথা জানবেন। এজন্য এই হাদিসগুলি মানব জীবনে তথা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সেটি ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। আজকে যে হাদিসটি আমরা পড়েছি এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। বরং এ বিষয়ে মুসলিম সমাজে যথেষ্ট জাহালাত রয়েছে, মূর্খতা রয়েছে। আজকের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাতের শেষ অংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন। আমরা নেমে আসেন এই কথা বলতে পারি। আল্লাহ তাআলা অবতরণ করেন, নেমে আসেন আমাদের ভাষা। আর তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেমে আসা, তিনি কিভাবে নেমে আসেন? যদি নেমে আসেন তাহলে তিনি যেখানে অবস্থান করেন সে অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যান কিনা? আনুষঙ্গিক আরো বেশ কিছু দিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং এ বিষয়ে আমরা প্রথমেই বলেছি, এ বিষয়ে যথেষ্ট আমাদের অজ্ঞতা রয়েছে, সমাজে অজ্ঞতা রয়েছে। এজন্য এ হাদিসকে কেউ অস্বীকার করে ফেলেছে। এ হাদিসকে অস্বীকার করে ঈমান হারাও হয়ে মরতে পারে। কেউ তো অপব্যাখ্যা দিয়েছে। হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের পক্ষ থেকে, তাবিঈদের পক্ষ থেকে এসেছে, সে ধরনের ব্যাখ্যা না দিয়ে নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিয়েছে, যার ফলে এখানে অনেক ধরনের ইমানি ক্ষতি হয়েছে। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা আমাদের সঠিকভাবে জানা উচিত। হাদিসের অর্থ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাতে এ দুনিয়ার আকাশে অবতরণ করেন। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে। তাহলে রাতকে 3 ভাগ করে 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, শেষ 1/3 তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফিক্সড টাইম এটি বলা যাবে না, হ্যাঁ বলা যেতে পারে। যদি সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত টাইমকে 3 ভাগ করে, কখনো কম বেশ হতে পারে, কখনো 2:30 হতে পারে, কখনো 3টাও হতে পারে। এখন যেমন রাত অনেক ছোট, দিন বড়, এই জন্য কখনো কখনো এই সময়টু আমরা ফিক্সড বলতে পারবো না যে এই সময় থেকে এই সময়। তবে 3 ভাগের 1 ভাগ যখন, তাহলে রাতকে 3 ভাগ করতে হবে। 2 ভাগ অতিবাহিত হওয়ার পর
শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে তিনি অবতরণ করেন এবং অবতরণ করে তিনি বলতে থাকেন ফায়াকুল, তিনি বলতে থাকেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আমাকে আহ্বান করো, ডাকো, যার ডাকে আমি সাড়া দেব। কে ডাকো আমাকে, যার ডাকে আমি সাড়া দেব। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আমার কাছে প্রার্থনা করো, চাও, আমি তার চাওয়া পূর্ণ করব। ওমাই ইস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার নিকট তোমরা ক্ষমা চাও, যাকে আমি ক্ষমা করে দেব। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন, ক্ষমার জন্য ডাকতে থাকেন, কারো প্রয়োজনে ডাকতে থাকেন। দুনিয়ার যত ধরনের প্রয়োজন হতে পারে, যদিও সঠিকভাবে আমরা অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি না, যার ফলে আমাদের প্রয়োজনগুলো আমরা মেটাতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিনিয়ত প্রতি রাতেই তিনি অবতরণ করেন, তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আমাদের ডাকগুলো পূর্ণ করার জন্য দুনিয়াতে বিভিন্ন স্থানে আমাদেরকে যেতে হয়, ছুটাছুটি করি, এবং রবের যে হক অন্য কারোর কাছে তুলে ধরি। যদি বিপদের ডাক হয় তাহলে এ ডাকের অধিকার, একমাত্র অধিকার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি প্রাপ্তির ক্ষেত্রে হয়, যে পাওনা আমরা রবের কাছ থেকে পেতে পারি, একমাত্র রব দিতে পারে, অন্য কেউ দিতে পারে না, তাহলে এই চাওয়াটি, এই ডাকটি একমাত্র রবের হক, আমরা রবকেই বলতে পারি, রবকেই ডাকতে পারি। এ ধরনের দুনিয়াতে আর যত কিছু রয়েছে, আর ক্ষমা তো রয়েছে, প্রতিনিয়ত আমরা ক্ষমার ভিখারি, ক্ষমা আমাদের প্রয়োজন। এই জন্য ডাকার ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন সবসময় আমরা আল্লাহকে ডাকবো এবং সবসময় আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। এমন নয় যে রাতের শেষ অংশে আমাদেরকে ডাকতে হবে, তবে কিছু সময় রয়েছে যে সময়গুলি ডাক কবুলের ক্ষেত্রে, দোয়া কবুলের ক্ষেত্রে অধিক অধিক গ্রহণযোগ্য। এই সময়গুলোতে ডাকা হলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাকে দিয়ে দেন, তার চাওয়া পূর্ণ করে। তার চাওয়া পূর্ণ করা বলতে এমনটি নয় তিনি যা চাচ্ছেন সেটাই দেবেন। আমরা ইতিপূর্বে কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন তাকে ডাকেন, তার ডাকে সাড়া দেন। দোয়া করলে দোয়া গ্রহণ করেন। গ্রহণ করার অর্থ এই নয় যে তিনি যেটি চাচ্ছেন সেটি তাকে দিতে হবে, বরং তার চেয়ে উত্তম কিছু দিতে পারেন। এই জন্য আমাদের যত ডাকগুলো রয়েছে আল্লাহর কাছে, চাওয়াগুলি রয়েছে, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চান সেটি দেন, অথবা আপনি যা চান তা দেননি। সেই স্থানে আপনার যে বিপদ ছিল, ক্ষতির দিকগুলো ছিল, সেগুলোকে তিনি সরিয়ে দেন, যা আপনি বুঝতে নাও পারেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন সেটিও দেননি, আপনার নিকট থেকে কষ্ট, দুর্দশা, বিপদ আপদ সেটিও দূর করে দেননি। মানে যেটি আসার সেভাবেই এসে গেছে। তবে এর ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বাজেট রেখে দিয়েছেন। অতি উত্তম বাজেট হলো পরকালে আপনাকে দান করবেন। এই জন্য দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হবে না, মুমিন একনিষ্ঠতার সাথে ডেকেছে আল্লাহকে, তিনি সত্যবাদী হয়ে আল্লাহকে ডেকেছেন, তার দোয়া কবুল হবে না, এই ধরনের কোনো অবস্থাতে হতে পারে না, কোনো অবস্থাতেই হতে পারে না। আর শেষ রাতের ডাকগুলি অনেক সময় অনেক অনেক প্রিয়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন, নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে তোমরা চাও এখন আমাকে বলো, আমি তোমাকে দেব, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, তোমাদের প্রয়োজন থাকলে আমি সেই প্রয়োজন মিটিয়ে দেব। তাহলে এই সময় আল্লাহর কাছে ডাকটিও প্রিয় এবং কবুল হওয়ার ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য বা অধিক কবুলযোগ্যও আমাদের ডাকগুলি হতে পারে। অনুরূপভাবে স্থান, কখনো নির্দিষ্ট স্থান, যে স্থানগুলিতে ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক কবুল করে থাকেন, এমনও কিছু স্থান রয়েছে। বিশেষ করে হজের কিছু স্থান রয়েছে, সেগুলোতে আমাদের ডাকগুলি আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য। তাহলে এই হাদিসের সারসংক্ষেপ ব্যাখ্যা হলো যে এই হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন। দুনিয়ার আকাশে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, অবতরণ করা এটি আল্লাহর একটি গুণ। উলামাগণ বলেছেন
যে এটি হচ্ছে সিফা মিন সিফাতিল ফি'লিয়া, তার কর্মগত গুণ, তার কর্মগত গুণ। আর এই গুণ হলো এটি তার সাথে সম্পৃক্ত, তিনি যখন চান, যেভাবে চান তিনি সেটি করতে পারেন। এটি তার চাওয়ার সাথে সম্পৃক্ত, তিনি যে যখন চান তখন তিনি অবতরণ করেন, এবং এতে যথেষ্ট হিকমত রয়েছে, এটি হিকমত রয়েছে। আর তার অবতরণটি যেমনটি আমরা প্রথমেই বলেছি যে কেউ এর অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অবতরণ করতে পারেন, না এটি তো আল্লাহর শানে মানানসই নয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা অবতরণ করেন, আর তিনি বলছেন যে আল্লাহর শানে মানানসই নয়। তাহলে তিনি বলতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতরণ করেননি, বরং তার আদেশটি অবতরণ করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলেছেন? তার আদেশ অবতরণ করেন। কেউ কেউ বলেছেন যে তার রহমত অবতরণ করেন, রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতরণ করেন না। কেউ কেউ বলার চেষ্টা করেছে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী অবতরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অবতরণ করতে পারেন। সবগুলোই কিন্তু অপব্যাখ্যা, সবগুলোই অপব্যাখ্যা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতরণ করেন, তার অবতরণ করাটি উলামাগণ বলেছেন হাকিকিয়ুন, এটি বাস্তবিক, এটি বাস্তব, তার অবতরণটি বাস্তব। ইয়ালিকু বিজালালিহি ওয়া আযামাতিহি, তার শানে যেভাবে মানানসই, তার শানে যেভাবে মানানসই। ইয়ানজিলু কাইফা শা মাতা শা, আল্লাহ তাআলা যখন চান, যেভাবে চান তিনি অবতরণ করেন। তাহলে অবতরণ করাটি এটি আল্লাহর ইচ্ছাধীন, এটি আল্লাহর ইচ্ছাধীন। তিনি যেভাবে চান, যখন চান তিনি অবতরণ করেন। আর তার ক্ষেত্রে, তার গুণাবলীর ক্ষেত্রে, যেহেতু এটি তার একটি গুণ, আল্লাহর গুণের ক্ষেত্রে যখনই আমরা আল্লাহর কোনো গুণ নিয়ে কথা বলবো তখনই আমাদেরকে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত পড়তে হবে, লাইসা কামিসলিহি শাই, তার মতো, তার সাদৃশ্যপূর্ণ, তার ধরন কোনো কিছুই, আপনি তার কোনো ধরন বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতো, আল্লাহর মতো। আপনি তার পরিধি মাপতে পারবেন না। অনুরূপভাবে তার সাদৃশ্য আপনি বর্ণনা করতে পারেন না, তার সাদৃশ্য বর্ণনা করতে পারেন, একটু পরিধি মাপা, যে তিনি এইভাবে, উপমা দেওয়া, কারোর সাথে উপমা আপনি দিতে পারবেন না এর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলি বর্ণিত হয়েছে সেগুলোকে সঠিক অর্থে ব্যবহার করা, সেভাবে মেনে নেওয়া, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই। চাই সেটি তার হাত হতে পারে, তার পা হতে পারে, তার মুখমণ্ডল হতে পারে, যেগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে সেভাবে মেনে নেওয়া, কোনো ধরনের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। এজন্য এই গুণটি সম্পর্কে উলামাগণ বলেছেন যে এটি যেহেতু আল্লাহর একটি গুণ, অবতরণ করা, এটি তার শানে যেভাবে মানানসই সেভাবে তিনি অবতরণ করেন। আর যত কথা মানুষ বলে, যে কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, দিক নির্দেশনা দেননি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও স্পষ্ট করেননি যে আল্লাহ তাআলা তিনি অবতরণ করেন না, তার রহমত অবতরণ করেন, অথবা তিনি অবতরণ করেন না, ফেরেশতা পাঠান, যেগুলো অপব্যাখ্যা করা হয়, এগুলো উলামাগণ বলেছেন যে এগুলো হলো বাতিল, এগুলো হলো মিথ্যা ধারণা, শুধু ধারণা, মানুষ ধারণা করে কথা বলেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। বরং এই ধরনের অপব্যাখ্যা এটি হাদিস অস্বীকারের একটি পথ বটে। হাদিসকে অস্বীকার করা, হাদিসের যেহেতু এই ধরনের কোনো ব্যাখ্যা আসেনি, সে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, এটি কখনো হাদিস অস্বীকারও হতে পারে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অবতরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইয়ানজিলু রব্বুনা, আমাদের প্রভু অবতরণ করেন। তাহলে সম্বন্ধ করা হয়েছে রবের দিকে, আল্লাহ তাআলা অবতরণ করেন আল্লাহর দিকে। এই সম্বন্ধ যখন বলা হয়েছে, তো আপনি বলতে পারেন না যে আল্লাহ নয়, তিনি বলেছেন, আল্লাহ নবী সংবাদ দিয়েছেন যে আমাদের প্রভু আল্লাহ তিনি অবতরণ করেন। আর কেউ যদি বলেন যে না আল্লাহ নয়, আল্লাহর রহমত অবতরণ করে, তাহলে এটি অপব্যাখ্যা হবে। আল্লাহ নবী তাহলে এখানে বলতে পারতেন যে আমাদের আল্লাহর রহমত অবতরণ করেন, আমাদের আল্লাহ এটি অবতরণ করেন,
আমাদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করেন। যেমন ফেরেশতা অবতরণ করেন, এটি তো বিভিন্ন কোরআন সুন্নাতে স্পষ্ট হয়ে আছে। লাইলাতুল কদরে ফেরেশতা বিশেষ টিম অবতরণ করেন এবং তারা কতক্ষণ পর্যন্ত থাকেন, ফেরেশতা অবতরণ করতে থাকেন, তাদের আগমন প্রত্যাগমন হতেই থাকে। পক্ষান্তরে শেষ রাতের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর ফেরেশতা অবতরণ করেন অথবা তার রহমত অবতরণ করেন, এই ধরনের ব্যাখ্যা কিন্তু আল্লাহ তাআলাও দেননি আর আল্লাহর নবীও দেননি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধ করেছেন যে আমাদের প্রভু অবতরণ করেন, অতএব এই প্রভুকে প্রভু বলে আপনাকে মেনে নিতে হবে। প্রভু বলে এই ধরনের কোনো ধরনের অপব্যাখ্যা দেওয়া যাবে না এ ধরনের। এবং এটি কেউ যদি দিয়ে থাকে তাহলে তাকে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, সেই গুণাবলীকে অস্বীকার করেছে, এটিকে অমান্য করেছে, অপব্যাখ্যা করেছে। এজন্য এটি বাতিল, এই ধরনের মিথ্যা, এটি অপব্যাখ্যা, মিথ্যা অপব্যাখ্যা। অনুরূপভাবে দ্বিতীয় বিষয়, কেউ যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে রাতের এক অংশে অবতরণ করবেন, বরং এটি তার রহমতে অবতরণ করতে পারে, তাহলে এই কথা কেউ যদি বলে, রহমত নিয়ে যদি কথা বলে, তাহলে এর অর্থ এই দাঁড়ালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটি নির্দিষ্ট সময়ে শুধু অবতরণ হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দিন রাতের মানে 24 ঘন্টা অবতরণ হতে থাকে। এমন কোনো নির্দিষ্ট সময় নাই যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হয়, বাকি সময়গুলোতে হয় না। এগুলো অপব্যাখ্যা। এছাড়াও বলা যেতে পারে, যদি কেউ রহমত বলে সাব্যস্তই করে যে আল্লাহর রহমত অথবা ফেরেশতা অথবা আর অন্য কিছু অবতরণ হয়, তাহলে এই হাদিসের শেষ অংশের যে দিকগুলি রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন মাইয়াদউনি ফাআস্তাজিব লা, কে তোমরা আমাকে ডাকো, যার ডাকে আমি সাড়া দেব। রহমতের কথা বলতে পারেন। যদি রহমতকে কেউ সম্বন্ধ করে যে আল্লাহর রহমত নাজিল হয় অথবা ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা তো বলতে পারে না যে তোমরা কে আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। ফেরেশতা কি বলতে পারবেন? ফেরেশতা কি এর হকদার? আল্লাহর রহমত যদি হয়, এই রহমতটা কি এই কথা বলার হকদার? না, এটা বলার হকদার না। এই কথা বলার হকদার তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলতে পারেন যে কে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এক তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশে তিনি সম্বন্ধটি স্পষ্ট করেছেন যে আমাদের প্রভু অবতরণ করেন, ইয়ানজিলু রব্বুনা, আমাদের প্রভু অবতরণ করেন। এরপরে শেষ অংশে আরো স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা অবতরণ করে তার বান্দাদেরকে কিভাবে ডাকতে থাকেন, কি বলতে থাকেন, স্পষ্ট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তিনি বলতে থাকেন। আমরা শেষ অংশে কিছু প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলো মানুষ এই আল্লাহর অবতরণকে সামনে রেখে কথা বলে এবং এর সঠিক উত্তর না জানার ফলে কখনো কখনো অপব্যাখ্যা, কখনো কখনো অস্বীকারের ভঙ্গি দেখায়। এই যে প্রশ্নগুলো আসলে পূর্বের যুগে এই ধরনের করা হয়নি। আল্লাহ নবীর সাহাবীরা এই ধরনের কোনো মন্তব্য পেশ করেননি। আল্লাহ নবী বর্ণনা করেছেন, তারা নির্দ্বিধায় মেনে নিয়েছেন। কখনো উলটপালট এই ধরনের প্রশ্ন তারা প্রশ্ন করেননি এবং তাদের কোনো সংশয়ও ছিল না, তাদের কোনো সন্দেহ ছিল না। তার মাঝে বলা যেতে পারে যে কেউ যদি মানুষ এই কথাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবতরণ করেন, এটি কি বাস্তবিক অবতরণ করেন, এটি একটি প্রশ্ন, মানে বাস্তবতা তিনি মানতে চাচ্ছেন না। অথবা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অবতরণটি এটি কি স্থানান্তরের একটি দিক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে স্থানে আছেন কিছুক্ষণ পরে অন্য আরেকটি স্থানে চলে যাবেন, মানে স্থান পরিবর্তন হতে থাকে। যেমনটি মানুষের স্থান পরিবর্তন হয়, মানুষের স্থান যেভাবে পরিবর্তন হয়, এই ধরনের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান পরিবর্তন হয়? আমরা প্রথম প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছি যে যারা বলেন যে বাস্তব নাকি অবাস্তব বা অন্য কিছু, আমরা বলবো না, এটি হাকিকি বাস্তবিকভাবে আল্লাহ তাআলার অবতরণ হয়। এই ধরনের কথা পূর্ব যুগের সালফে সালামগণ এমনটি বলেছেন, এমন ধারণা পোষণ করেছেন, তাদের আকীদা বিশ্বাস এমনটি ছিল এবং হাদিসের ভাষ্য অনুসারে এতটুকু বিজ্ঞ উলামাগণ এমন কথাই বলেছেন। যদিও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করতে চায়, তাদের
কথা বা তাদের অপব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি তিনি কি স্থানান্তর এ ধরনের তার হয়, তিনি কি এক স্থান থেকে অন্য স্থানে কখনো কখনো যেতে পারেন? এ কথা এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে বলবো যে এ ধরনের প্রশ্ন আসলে পূর্বযুগে ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতরণ করেন এবং তার অবতরণটি দুনিয়ার কোনো অবতরণের ন্যায় নয়। এটি আমাদেরকে মেনে নিতে হবে। কেউ যদি অবতরণ বলতে দুনিয়ার অবতরণের মতো বোঝায় তাহলে এখানে সে বড় ধরনের ভুল করবে। মানে আমরা অবতরণ করি, মানুষ অবতরণ করে, এখন ৫ম তলার ছাদের উপর রয়েছে কোনো একজন ব্যক্তি, তিনি নেমে আসলেন কোথায়? নিচতলাতে। নিচতলাতে যখন নেমে আসলেন তখন তার অবস্থা এই দাঁড়ালো যে তার অস্তিত্ব কিছুক্ষণ আগে ৬ তলার উপরে ছিল, এখন নিচতলাতে। তাহলে ৬ তলাতে তিনি কিন্তু আর অবস্থান করছেন না। এখন কি আল্লাহর শানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এই কথা বলা যাবে যে তিনি আরশে আজিমে রয়েছেন? আরশে আজিম থেকে যখন এই দুনিয়ার আকাশে নেমে আসেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ছিলেন আরশে আজিম খালি হয়ে যায়, তিনি দুনিয়ার আকাশে চলে আসেন, এমনটি কি বলা যাবে? বুঝে না, এমনটি আল্লাহর শানে ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় গুণ হলো তিনি হলেন অলু। অলু একটি বড় গুণ। অলু মানে তিনি উচ্চে, না উচ্চে, আলী, তিনি সব সময় সবকিছুর উপরে, সবকিছুর উপরে। কেউ যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণটি মানুষের মতো, তাহলে কখনো কখনো এমনটি হবে যে সবকিছু তাহলে তার উপরে হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ধরনের কখনো চিন্তাও করা যেতে পারে না যে আল্লাহর উপরে কোনো কিছু হয়ে যাবে, তার উপরে কোনো কিছু নেই। তিনি সব সময় হলেন সর্বোচ্চে, সর্বোচ্চে। তিনি দুনিয়ার আকাশে নেমেও সবকিছুর উঁচুতে, তিনি দুনিয়ার আকাশে নেমেও তিনি আরশে আজিমে, তিনি আরশে আজিমে। এই কথা বলা যাবে না যে আরশে আজিম, তার অবতরণের ফলে আরশে আজিম খালি হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে সমুন্নত হয়েছেন, তিনি আরশে আজিমে সমুন্নত হয়েছেন, তিনি উঠেছেন। যখন তিনি আরশে আজিমে উঠেছেন, আরশে আজিম খালি হওয়া সম্পর্কে, সেখান থেকে অবতরণ সম্পর্কে এ ধরনের কোনো আর দিক নির্দেশনা আসেনি, কোনো আর দিক নির্দেশনা না কোরআনে না সুন্নাতে। অতএব তিনি আরশে আজিমেই থাকেন। তাহলে অবতরণ কিভাবে করেন এই সম্পর্কে কিন্তু বড় ইমামদেরকে প্রশ্ন করা হয়েছে যে তার অবতরণটি কেমন। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই আয়াতের ব্যাখ্যাতে আপনি কি বলবেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে সমুন্নত, আরশে আজিমে উঠেছেন, আপনি এই সম্পর্কে কি ব্যাখ্যা করবেন? তিনি বলেছেন জাল ইস্তাওয়া মা'লুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি যে অবস্থান গ্রহণ করেছেন, সমুন্নত হয়েছেন, এটি তো স্পষ্ট। তিনি যেহেতু স্পষ্ট করেছেন, ইস্তাওয়া শব্দের অর্থ আলা ওয়ারতাফা, মানে উপরে উঠা, এটি স্পষ্ট। ওয়াল কাইফু মাজহুল, তবে তার পদ্ধতির কি, কিভাবে তিনি অবতরণ করলেন, এরপরে কি তার অবস্থা, এটি হলো মাজহুল, এটি অস্পষ্ট, এটি অস্পষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমুন্নত হয়েছেন, সমুন্নত হওয়াটি স্পষ্ট, যেহেতু তিনি বলেছেন সমুন্নত হয়েছেন। কিভাবে সমুন্নত হয়েছেন এটি অস্পষ্ট। এটি যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করেননি, বলেননি, আল্লাহ নবী বলেননি, এটি আমরা বলতে পারবো না, কোনো ধরনের ব্যাখ্যা আমরা করতে পারবো না এই ক্ষেত্রে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই ক্ষেত্রে ঈমান আনাটি আমাদের উপর আবশ্যক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে সমুন্নত হয়েছেন, সেখানে উঠেছেন, তিনি অবস্থান গ্রহণ করেছেন। তবে কি পদ্ধতিতে, এই পদ্ধতি বর্ণনা করা যাবে না। কেউ কি বলবেন যে তিনি বসে আছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর শানে মানানসই নয়। তিনি হিলানা দিয়ে আছেন, মানানসই নয়, এগুলো মানানসই নয়। তিনি উঠেছেন, হ্যাঁ, এতটুকু আপনাকে থাকতে হবে। কিভাবে, এই জন্য ইমাম বলেছেন যে এই কিভাবে, এটি হলো মাজহুল, এটি অস্পষ্ট। আপনাকে এতেই ঈমান আনতে হবে যে উঠেছেন। এই জন্য তিনি বলেছেন যে ঈমান আনাতে আমাদের উপর আবশ্যক।
ওয়াসসুয়ালু আনহু বিদআহ, কিভাবে উঠেছেন? আচ্ছা, যদি উঠলেন তাহলে এরপরে তিনি কিভাবে আছেন? এই ধরনের প্রশ্ন করাটিও বিদআত হবে। এটি নতুন আপনার চিন্তাধারা, যে এই ধরনের প্রশ্ন আগের জামানাতে করা হয়নি। আর এখন আপনি প্রশ্ন করে এর উত্তর আপনি বেরও করতে পারবেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কিভাবে রয়েছেন, কিভাবে আপনি বলতে পারবেন না। এই জন্য তার মাজলিসে যারা এই ধরনের প্রশ্ন করেছে আল্লাহকে নিয়ে, অবান্তর কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর কোনো উত্তর নাই, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিয়েছেন কোরআনে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাদেরকে ওই মাজলিস থেকে বের করে দেওয়া হবে। কেননা তারা আল্লাহকে অস্বীকার করার বা আল্লাহর গুণাবলীকে অস্বীকার করার তাদের ভঙ্গি রয়েছে। এই জন্য তিনি এভাবে কঠিন করে বলেছেন যে এই সম্পর্কে যদি প্রশ্ন করলে কিন্তু বেদআত। একইভাবে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণ যখন এসেছে, এটি হলো হাকিকি, এটি হলো সত্য, বাস্তবিক। তার কাইফটি হলো মাঝহুল, পদ্ধতি হলো এটি মাঝহুল, এটি কেউ জানে কিভাবে তিনি অবতরণ করেন। তার অবতরণটি আল্লাহর কাছে এমন কিছু বিষয় নাই যেই বিষয়টি কঠিন বলে কিছু আছে আল্লাহর কাছে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন বিষয়ে যখন তিনি আদেশ করেন তিনি শুধু এতটুকু বলেন যে হও, সাথে সাথে হয়ে যায়। তিনি আরশে আজিমে থেকে দুনিয়ার আকাশে আসা, এটি আল্লাহর কাছে কঠিন নয়, আপনার কাছে কঠিন। আপনার এতটুকু চিন্তা করারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি দেননি, যার ফলে আপনি এই ধরনের চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে আসতে পারে। আর যদি দুনিয়ার আকাশে চলেই আসেন তাহলে আরশে কিভাবে থাকতে পারেন, কিভাবে তিনি থাকতে পারেন, কিভাবে আপনার প্রশ্ন হলো কিভাবে এটি হতে পারে। যখন কিভাবে আপনি পাননি তখন আপনি অপব্যাখ্যা করেছেন। এই অপব্যাখ্যা করে আপনার ঈমানকে আপনি ধ্বংস করে ফেলেছেন। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় প্রশ্ন, যেটি অনেক সময় আমরা একটু ইঙ্গিত দিয়েছিলাম, যে যদি এই কথা বলাই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেছেন, তাহলে কি এটি আবশ্যক হবে যে আরশ খালি হয়ে গেছে? উত্তর হলো, উলামাগণ বলেছেন যে আল্লাহর আরশ খালি হয়ে যাওয়া, না, এটি আবশ্যক না যে আল্লাহর আরশ খালি হয়ে যাবে, বরং তার অবতরণটি তার শানে যেভাবে মানানসই সেভাবে তিনি অবতরণ করেন। এবং তার পদ্ধতি সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তিনি যখন চান, যেভাবে চান তিনি অবতরণ করেন। এবং এটি যেহেতু একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত, যে তিনি অবতরণ করেন যখন রাতের দুই ভাগ অতিবাহিত হয়ে শেষ এক ভাগ থাকে, মানে শেষ তৃতীয়াংশে তিনি অবতরণ করেন। অতএব এই তৃতীয়াংশে অবতরণ করেন, এ নিয়েও অনেকের এ ধরনের মন্তব্য থেকে গেছে যে পৃথিবীর সময় তো চক্র আকারে ঘুরছে। এখন হয়তো বা বাংলাদেশে আমাদের এখানে রাতের শুরু হলো, বাংলাদেশে কিন্তু মধ্যরাত হয়ে গেছে, কোনো জায়গাতে সকাল হয়ে গেছে, কোনো স্থানে দিন হলো, তাদের রাত আবার পড়ে। এভাবে সারা পৃথিবীতে কিন্তু এই যে টাইমিংটা, সময়টা, এই ধরনের কিন্তু চক্র আকারে ঘুরছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতরণ করেন, তাহলে শেষ সময়ে অবতরণ করেন, তাহলে এটি কিভাবে সম্ভব হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে সবসময় তিনি অবতরণ করেন, সবসময় অবতরণ করেন? এই ধরনের এই চিন্তা নিয়ে সে আবারও মাথা নষ্ট করেছে এবং উলটপালট অনেক অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এই প্রশ্নের উত্তরে উলামাগণ বলেছেন যে একইভাবে বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য পেশ করা, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়, বরং নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় আপনার দুনিয়ার সময়ের সাথে মিল নাও হতে পারে। এটি একটি প্রশ্নের উত্তর। যখন চান, যেভাবে চান, প্রথমে আমরা বলেছি যখন চান আপনার সময়ের সাথে আপনি সম্পর্ক করেন, আল্লাহর সময়ের সাথে আপনি সম্পর্ক করবেন না। আপনার সময়কে আপনি ফলো করেন যে আমি এই সময় থেকে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন আমার এখানে, আপনি আপনারা সম্পৃক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এখানে করেন, তো ওখানে কিভাবে করেন? এই ধরনের প্রশ্ন আপনি আঁকবেন না, কারণ এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই এবং আল্লাহর কাছে এটি খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করবেন কাল কিয়ামতের দিন, এত কোটি কোটি মানুষের
কোটি কোটি মানুষের একসাথে তিনি বিচার করে ফেলে, কিভাবে সেটি সম্ভব? আল্লাহু আকবার, কিভাবে সম্ভব? আপনি বলেন কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে রিজিক দেন, একই সাথে রিজিক দিয়ে দেন, কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে সবকিছুকে দেখেন, কিভাবে সম্ভব? আপনি কিভাবে মিলাবেন? আপনাকে যদি আপনার ব্রেন, আপনার যতটুকু ব্রেন ক্যাচ করে, যতটুকু আপনি বোঝেন, মানুষের তো ব্রেন হলো কিঞ্চিত, এই কিঞ্চিত ব্রেন দিয়ে যদি রবের কর্মকে সে নির্ণয় করে এবং এর যদি বিচার করে, তাহলে রবের কর্মকে সে বিচার করতে পারবে না, বরং এই ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে আল্লাহ তাআলা বিচার করবেন, কিভাবে আল্লাহ তাআলা সবকিছু দেখবেন, কিভাবে আল্লাহ তাআলা শুনবেন? হ্যাঁ, বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি রয়েছে, কান বলা যাবে না, কেন কান হাদিসে আসে না। শ্রবণ শক্তি রয়েছে, আল্লাহ সবকিছু শুনেন। আর সবকিছু কি শোনা সম্ভব নাকি? কিভাবে শুনবেন? তাহলে আল্লাহকে তাকে অস্বীকার করতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা, আমাদের বিশ্বাস যখন কোরআন এবং সুন্নাতে স্পষ্ট হয়েছে কিভাবে কাইফ, এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহজে বলে ফেলেছেন যে আল্লাহর কাইফ সম্পর্কে তোমরা, এটি যেহেতু এই যে মাজহুল বিষয়, এ নিয়ে তোমরা প্রশ্ন করো না। এই ধরনের প্রশ্ন করাটি তোমাদের জন্য বেদাত হবে, গুনাহের কাজ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অবতরণ করেন, এই কিভাবে অবতরণ করেন, এ থেকে আপনাকে বিরত থাকতে হবে। বরং আল্লাহ তাআলা অবতরণ করেন, এই অবতরণ করাটি তার জন্য খুব সহজ, তার জন্য খুব সহজ। তিনি অবতরণ করেন, এই জন্য তিনি বাস্তবিক অবতরণ করেন, আপনাকে মেনে নিতে হবে। বরং এই ধরনের অনেক বিষয় রয়েছে, একটি বিষয় নয়, অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি উত্তর দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটি আমরা উপমা দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তিলাওয়াতের সাথে সাথে তিনি প্রতি উত্তর করেন। যখন সূরা ফাতিহা পড়েন, বিশেষ করে যখন বান্দা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নির্দিষ্ট একটি সময়ে কতজন পড়ে এবং টাইমিংটা পরিবর্তন কিন্তু হচ্ছে। আমি এখন পড়ছি, কিছুক্ষণ পরে আপনি 5 সেকেন্ড পর আপনি পড়লেন, আরো 5 সেকেন্ড পর আরেকজন পড়ছে, কখনো বন্ধ হচ্ছে না। আল্লাহ কিভাবে উত্তর দেন? কিভাবে উত্তর দেন? আপনি কি হাদিসকে অস্বীকার করবেন? হাদিসকে অস্বীকার করতে পারবেন না। এবং এই ক্ষেত্রে তাহলে আপনার করণীয় কি? যেইভাবে উত্তর দেওয়াটি তার জন্য সহজ, তিনি সেভাবে উত্তর দেন। তিনি সেভাবে কিভাবে দেন, কিভাবে প্রশ্ন করা যাবে না, তিনি উত্তর দেন, এটি আপনাকে মেনে নিতে হবে। অনেক বিষয় আপনাকে, কেননা গায়েবী বিষয়গুলো, গায়েব হলো অদৃশ্যের যে বিষয়গুলি, এগুলোকে আমরা বিশ্বাস করে ইমানদার হয়েছে, এবং এগুলো বিশ্বাস করতে কিন্তু আমরা বাধ্য। এবং ইমানের মৌলিক বিষয়গুলো কিন্তু গায়েবী বিষয়। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহকে দেখেছেন কে? আমরা কে দেখেছি? কেউ দেখিনি, ঈমান এনেছি। ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা কয়জনকে আমরা দেখেছি? কাউকে আমরা দেখিনি। ঈমানের মৌলিক বিষয় এগুলো। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা অনেক অনেক কিতাব পাঠিয়েছেন। কয়টি কিতাব দেখেছি? আর যে কোরআন আমাদের সামনে রয়েছে, যখন নাজিল হয়েছে তখন কি আমরা দেখেছি? আমরা তো দেখিনি। তাহলে কিতাবও আমরা দেখিনি। ওয়া রুসুলিহি, আল্লাহর অনেক অনেক রাসূল এসেছে, আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবীকে আমরা দেখেছি? বিশ্বাস করতে আমরা বাধ্য, বিশ্বাস করতে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অকাট্য দলিল দিয়েছেন, এই দলিল আমরা মানতে বাধ্য। ব্রেন অস্বীকার করতে পারে না, ব্রেন অস্বীকার করতে পারে না। এই জন্য অনেক জিনিস রয়েছে যার কাইফ, এ সম্পর্কে আমরা এ সম্পর্কে বলতে পারবো না, বরং এটি আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উত্তর দেন তার বান্দার। তিনি এই আকাশে নেমে আসেন, তিনি যা বলেছেন তা সত্য, তার না নবী যা বলেছেন তা সত্য, সত্য বলে মেনে নিতে হবে, সত্য বলে মেনে নিতে হবে। এ ধরনের অনেক বিষয় আমরা শেষ করব ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির উক্তি দিয়ে। তিনি এ সম্পর্কে বলেছেন, ওয়ান নুজুলু ফি কুল্লি বিলাদিন বিহাসাবিহা, আল্লাহ তাআলার অবতরণটি দেশের আঙ্গিকে তার সময় অনুসারে তিনি অবতরণ করেন। লিআন্না নুজুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউশবিহু নুজুলা খালকিহি, তিনি বলেছেন যে আল্লাহর অবতরণটি কোন সৃষ্টির অবতরণের সাথে কোনো অবস্থাতে কোনো সাদৃশ্যপূর্ণ নয়, কোনো অবস্থাতে
সাদৃশ্যপূর্ণ নয়। কেউ যদি অবতরণ বলতে যত ধরনের অবতরণ হয়, মানুষের অবতরণ, অন্য পশু পাখির অবতরণ, অন্য জীবজন্তুর অবতরণ, এ অবতরণের ন্যায় আল্লাহর অবতরণ কোনো অবস্থাতে না। এই জন্য অবতরণটি আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তাআলা কিভাবে অবতরণ করেন। অতএব আল্লাহ তাআলার অবতরণটি কারোর সাথে কোনো ধরনের উপমা দেওয়া যাবে না। ওয়া সুবহানাহু ওয়া তাআলা ইউসিফু বিন-নুজুল ফি থুলুথিল আখির মিনাল লাইল। আল্লাহ তাআলা যখন বর্ণনা দিয়েছেন তার নবী তার সম্পর্কে যে তিনি শেষ রাতে অবতরণ করেন, অতএব শেষ রাতে অবতরণ করেন এবং পৃথিবীর সকল প্রান্তে তিনি অবতরণ করেন যেইভাবে তার শানে মানানসই, যেভাবে তার জাতের শানে মানানসই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট করেছেন সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই, না তার কর্মে, না তার গুণাবলীতে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত উপমা রয়েছে এই উপমাগুলো আল্লাহ তাআলা বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, যে তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য স্থির করো না, কোনো বিষয়ে তোমরা উপমা দিও না যে এইভাবে, তার উপমা হয় না। ইন্নাল্লাহা ইয়ালাম, আল্লাহ তাআলা তো ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তো কিছুই জানো না, তোমরা জানো না, আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব তার নজুলটি কিভাবে তিনি একমাত্র জানেন, আমরা কেউ জানি না। এজন্য তার কাইফ সম্পর্কে কিভাবে অবতরণ করেন এটি আমরা প্রশ্ন করব না। তিনি তার নবী যখন স্পষ্ট করেছেন যে আমাদের প্রভু রাতের শেষ অংশে 1/3 যখন বাকি থাকে তিনি অবতরণ করেন, বাস্তবিক অবতরণ করেন, তিনি ডাকতে থাকেন, বাস্তবিক ডাকেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। আজকে আমাদের যে বিষয়ে কথা হচ্ছিল আমাদের কাছে খুব স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণ। এটি একনিষ্ঠ মুমিনদের তাদের ঈমানের একটি বড় দাবি যে কোরআন সুন্নাতে যা স্পষ্ট হয়েছে তারা নির্দ্বিধায় মেনে নেবে। আমরাও এই হাদিসকে স্পষ্ট মেনে নিয়েছি, বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান আকীদা আরো স্বচ্ছ করুন এবং যত ধরনের বাতিল ঈমান বা আকীদারও আছে, ভ্রান্ত আকীদারও আছে, ভ্রান্ত আমল রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।